আসসালামু আলাইকুম। আজকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালি উঠানো এবং কালিকে ধরা বা কালিকে সাধন করে নিয়ে আসা। এই বিষয়ে আজকে কথা বলবো। এটা শুধু কালি না, কালি, বিশুহরি, মাদার, তারপর হচ্ছে আপনার সন্ন্যাসী, মানে হিন্দু শাস্ত্রে যে হিন্দুরা যেগুলাকে পূজা করে আর কি, সেগুলাকে উঠায় নিয়ে আসা যায়। আজকে এই বিষয়ে পূর্ণাঙ্গ ক্লিয়ার করব। অনেক এ বিষয়ে যারা কবিরাজতান্ত্রিক, যারা নতুন, তারাও জানে না। আসলে কালীকে এখন বর্তমান মানুষ তো মনে করেন যে কবিরাজি তো শিখতেছে, এখন ওনারা তো কবিরাজি সবার দ্বারাই তো আর হয় না। হয় না দেখে মানুষ কি করে, ওই সাধনা করতে চায়। সাধনা বিষয়টা ভাই ভিন্ন। সাধনা করলে পরে সরাসরি দর্শন করা যায়। এই যে দেখবেন যে সাধু সন্ন্যাসী যারা যুগের পর যুগ সাধনা করছে, শুধু মা কালীকে এক নজর দেখার জন্য করে। বামদেব ঠাকুর, তারপর আরো আছে যারা হচ্ছে মনে করে কালীকে সাধনা করছে, মা তারা সাধনা করছে, এক যুগ বাদে দর্শন লাভ করে এবং মায়ের মতন থাকে। আর আমরা যারা কবিরাজি লাইনে বা তন্ত্র লাইনের ভিতরে আছি, আমরা মা কালীকে সরাসরি দেখতে পারবো না। অনেকেই মা কালীর সাধনা দেয়, মা কালীর এটা দেয় ওইটা দেয়। আসলে ভাই মা কালীকে সাধনা আছে, এটা সত্য কথা, কিন্তু মা কালীকে সরাসরি তার যে অরিজিনাল রূপ, ওই রূপে মা কালীকে কেউ কোনোদিন পায় নাই, আপনিও পাবেন না, আমিও পাবো না। ওই 7 দিন একদিনে কোনোদিন মা কালীর সাধনা হয় না। ওই 7 দিন একদিনে মা কালীর সাধনা করলে ওইটা যে মা কালী তার কোনো গ্যারান্টি নেই। কেননা মা কালীর সাথে অনেক ডাকিনী, যোগিনী, তার সহকারী যেগুলা থাকে, তারাই সর্বপ্রথম আসে। যারা মা কালীর সাধনা করেন, এই যে বামদেব ঠাকুর, তারপর ভোবা পাগলা, এরা যে মার সাধনাগুলো করছে, এরা কি মনে করছেন যে প্রথমবার মায়ের সাধনা করছে ওই 7 দিন একদিনের সাধনা নাকি? ওনারা যুগের পর যুগ সাধনা করিয়া মা কালীকে নিয়ে আসছে, দর্শন লাভ করছে। আর সর্বপ্রথম মা কালী বা অন্যান্য যে কোনো বড় বড় দেবদেবতার সাধনা করেন না কেন, সর্বপ্রথম আসবে যোগিনীরা আসবে, ভূত পেরত পেতনি, ডাকিনী শাকিনী, এরা এসে আপনার মানে দর্শন দিবে আপনাকে এবং আপনাকে ভয় ভীতি দেখাবে, বিভিন্ন রূপে আপনার সামনে এসে প্রকট হবে। এগুলা করবে। এগুলা করার পরে যখন আপনি তারপরও লাগাতার চলে যাবেন, তখন দেখবেন যে একসময় মা কালী স্বয়ং নিজেই চলে আসতে পারে। আর আমরা তন্ত্র লাইনে যে সাধনাগুলা করি, এটা মা কালীর সাধনা করি, এটা সত্য, কিন্তু এটা অদৃশ্য। মানে ওইটাকে আপনি জীবনে দেখতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন যে আছে একজন, এতটুকুই। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মা কালীকে উঠানো বিষয়ে। যেমন আপনি কোনো এটা করলে কি হয়, কাউকে তখন আর সাধনা করতে হয় না। তান্ত্রিকদের সহজ নিয়ম হচ্ছে এই নিয়মটা। এটা তখন মা কালীর সাধনা করা লাগে না, অন্যান্য কোনো ভূত পেতরও সাধনা করা লাগে, আর কোনো দেবদেবতারও সাধনা করা লাগে না। এটা করলে বারে হয়ে যায়। সেটা হচ্ছে কি, মা কালীকে আপনি আসন থেকে উঠাইয়া নিয়ে আপনার বাসায় নিয়ে আসতে পারবেন। বা আমি আগে শুরু থেকে বলে দেই, যেমন হিন্দুরা দেখবেন যে কালীর মূর্তি তৈরি করিয়া বটের নিচে বা মাদার গাছের নিচে দেখবেন যে কালী মন্দির থাকে, হিন্দুদের এটা পূজা করে তারা। ওখানে যায় সর্বপ্রথম মা কালীকে আগে পরীক্ষা করতে হবে যে এখানে এই থানের ভিতরে মা কালী থাকে নাকি থাকে না। এটা আগে পরীক্ষার বিষয় আছে। পরীক্ষার ভিতরে যদি ধরা পড়ে যে এই জায়গার ভিতরে মা কালী আছে, তাহলে ওই জায়গার ওই মানে এক রাতের ভিতরে আপনার সাধনা করে নিতে পারবেন। এক রাতের ভিতরে ওই মা কালীকে ওই থান থেকে উঠাইয়া আপনি আপনার বাসায় নিয়ে আসতে পারবেন, অথবা ওই থান থেকে নিয়ে কাউরি বাসায় দিয়ে আসতে পারবেন। যার বাসায় দিবেন ওর বাসা পুরো তসমস করে ফেলাবে, শ্মশান বানিয়ে ফেলাবে। আর যদি কোনো মেয়েকে আনতে চান, ওই মা কালী ওখান থেকে চালান দিয়ে দেবেন, ওই মাইয়াকে একটা সরাসরি ভর হয়ে তাকে নিয়ে এসে পড়বেন। তো যাই হোক, আমি শুরু থেকে বলতেছি, আপনি চাইতেছেন যে আমি কোনো কালীকে জব্দ করে তার মাধ্যমে কাজ করব। হ্যাঁ, তাহলে আপনাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে, এটা আমি এতদিন বলি না ইউটিউবে, কিন্তু এখন তো মনটা বলতেছে যে না, কিছুটা ভাঙ্গে না দিলে হয় না। তো আমি বলে দিতেছি, নিয়মগুলো বলবো, মন্ত্রতন্ত্র উঠানোর পদ্ধতিগুলা শুধুমাত্র বলতেছি, কিন্তু মন্ত্র বলবো না। এটা পার্সোনালি শিক্ষা ভাই, এগুলা সবকিছু ইউটিউবে দেওয়া যাবে না। যারা দিবে বা যারা দেয়, আমি তো দেখি নাই কাউকে দিতে, কিন্তু যদিও দিয়ে থাকে, কারণ আমি যে সব জানি তা তো না,
এমনও কোনো চ্যানেল আছে যেগুলোতে দিতেও পারে, যদিও দেয় ওগুলো ভুলভাল জিনিসই দিবে, সঠিকটা আপনাকে এই অনলাইনের ভিতরে দিবে না, 100% গ্যারান্টি দিলাম। শুধু এই বিষয়ে অভিজ্ঞতা আপনার হওয়ার জন্য করে ভিডিও দিতে পারে। তো যাই হোক, মা কালীকে চাইতেছেন যে আপনার বাসায় বা আপনি কারোর মাধ্যমে চালান করে দিবেন। প্রথম কথা, আপনি যদি মা কালীকে থান না দেন তাহলে আপনি চালান করে দিতে পারবেন। চালানটা কি, যে আপনি কালী মন্দিরে যাবেন, কালী মন্দিরে আগে কালীকে পরীক্ষা করবেন যে আছে কি নাই, যদি থাকে তাহলে ওখানে যদি আপনি কাজ করেন 100% আপনার কাজ হবেই হবে, এত কোনো সন্দেহ না, 100% কাজ হবে। যদি নিয়ম ভাগযোগটা আপনার ভালো মতন, গুরু যদি আপনার সাথে থাকে, গুরুর আশীর্বাদ যদি থাকে, 100% আপনি চালানের কাজ করতে পারবেন। আর যদি ওই থানের ভিতরে না থাকে তাহলে আপনার কাজ হবে না। দ্বিতীয় কথা, আপনি চাইতেছেন যে মা কালীকে আমি আমার বাসায় কোনো এক জায়গায় থান কইরা আমি সেখানে মা কালীকে উঠায় নিয়ে এসে মা কালীকে ওখানে থান দেব। তাহলে সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে যে আপনার বাসার আশেপাশে সুন্দর দেখে একটা জায়গা নিয়ে ওই জায়গাটা একটু উঁচা বানায় ওখানে মাটি দিয়ে সুন্দর করে লেপন করে মা কালীর একটা ঢিপ বানাবেন, মাটিতে একটা ঢিপ বানিয়ে নেবেন। ঢিপ বানিয়ে নিয়ে ওই মাটিটা ওই ঢিপ বানিয়ে নেবেন, ওখানে সিন্দুর দিয়ে ফোঁটা দিবেন, মা কালীর একটা আকৃতি দিবেন ওখানে, বা অথবা তিলক দিতে পারেন, মানে 3টা ত্রিশূলের মতন তিলক দিবেন। দিয়া ওখানে একটা মাদার গাছ আপনাকে লাগবে। মা কালীকে উঠানোর আগে আপনাকে মাদার গাছ লাগিয়ে নিতে হবে। সেই মাদারকে আগে দিতে হবে, মাদারের নামে কিছু চিন্নি দিয়ে দিতে হবে আপনাকে। দেওয়ার পরে ওখানে মা কালীর থান, মাদারের থান দুইটা এক করবেন। মাদার না থাকলে কিন্তু মা কালীর জীবন ওই থানে থাকবে না। বারবার বলতেছি, মাদারকেই একমাত্র মা কালী মানে ভালো, অন্যথায় কিন্তু ওই মাদার ছাড়া যদি কালীকে উঠে নিয়ে এসে আপনার থানে থন তাহলে সেই কালী থাকবে না, আবার চলে যাবে। সেজন্য আগে মাদারে পূজা করে তারপরে মা কালীর যে আসন তৈরি করে রেখে দিবেন। এখন আপনি যে কালীকে উঠাই নিয়ে আসতে চান সেই কালী মন্দিরটাকে ঠিকঠাক করে দেখে আসবেন। যে দিনের বেলা গেলে তো মানুষ দেখবে, মানুষ দেখলে ওটা দেখবেন যে ওনারা কিন্তু আপনাকে উঠাইতে দিবে না। এবং একটা পরীক্ষা কি ভাই, যেটার ভিতরে কালী থাকবে ওইটার ভিতরে দেখবেন লোহা দিয়া বেড়া বানায় দিবে এবং কি ওখানে তালা মেরে থে দিবে, যাতে কোনো কবিরাজ রাত্রেবেলা যা কাজ না করতে পারে। এই জন্য কালীকে যেন ধরে না নিতে পারে, ওনারা এই সিস্টেম করবে। এটা করে রেখে দেয়। আপনি বিশেষ করে কালী মন্দিরে যা দেখেন ওখানে তালা মারা থাকে, সবসময় তালা মারা এই জন্য থাকে কারণ কতগুলো কবিরাজ কালীকে ধরে নিয়ে এসে পড়ে এই জন্য করে। তো দেখেন ওইরকম একটা যদি আপনি বানাইতে পারেন যে আপনি ভদ্রাকালী, শ্মশান কালীকে ভুল করে আনতে যাবেন না, শ্মশান কালী আনতে গেলে আপনি মরবেন নিশ্চিত। এই আমাদের এখানে একজন হচ্ছে আমার এই যে আমি ভিডিও শেষে আমার একজন পুরাতন একজন গুরু আছে হিন্দু, অনেক বয়স্ক, অনেক হয়ে গেছে, কানে শুনে না। ওনার সাথে আমার শুরু থেকে সাক্ষাৎ ছিল, কিন্তু ওনার বাড়ি আমার থেকে অনেক দূরে, যার কারণে আমি ওনার সাথে অত বেশি কথা মানে বলি না, বা ওনার সাথে আমি ফোনে তো উনি কথা বলেনি না, ফোনও নাই, ইউজ করে না। আর ওনার বাড়ির আশেপাশে কারোর নাম্বার আমার কাছে নাই, আর আমি নিও না, কারণ উনি বিরক্ত মনে করে। তো উনি হচ্ছে কানে কম শুনে, বয়স্ক লোক, উনার কাছ থেকে আমি এগুলো পাইছি। আর আমার বাড়ির পাশে যেটা আছে সেটা হচ্ছে জামাল পাগলা, যাকে আপনারা সবাই চিনেন, সবাই ভিডিওতে দেখছেন, কিন্তু আমার ওই গুরুর ভিডিও কেউ দেখেন নাই। আজকে ভিডিও শেষে দেখাই দেবো আমার ওই গুরুর ভিডিওটা, ওনার বাসায় আমি গেছিলাম। তো যাই হোক, সে কথাটা গেল। এখন যে কালীকে উঠাবেন সেই কালী মন্দিরে যাবেন, যায়া একটা মন্ত্র থাকে আর 5টা ফুল নিয়ে যাবেন, আর ওখানে একটা ভোগা জ্বালাবেন, ঘি, অরিজিনাল ঘি দিয়ে একটা ভোগা, আর নিচে দুধ, কলা, চিনি, কলার মাইস পাতার ভিতরে রেখে দিবেন। হ্যাঁ, দিয়া আপনি ওখানে একটা মন্ত্র জপ করতে, ওই মন্ত্রটা আপনাকে লাগাতার জপ করতে হবে। জপ করতে 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 দেখবেন যে ওই 5টা ফুলের থেকে একটা ফুল ভাসমান হয়, অথবা ওখানে লড়বে, এভাবে লড়বে, বাতাসে না, ওটা আপনি লড়বে অথবা ভাসে উঠবে। যেটা ভাসে উঠবে ওইটাকে থাপা মেরে ধইরা আপনি ঘটির ভিতরে ঢুকাইতে পারেন, অথবা কোনো গামছা দিয়ে মুড়াই নিতে পারেন, অথবা লাল কাপড় দিয়ে মুড়াই নিয়ে ওইখান থেকে ওটাকে নিয়ে আপনার নিজ আসনের ভিতরে যাবেন। যাইয়া ওখানে ছেড়ে দিয়া প্রথমে আসনটাকে একটা গন্ডি দিয়ে নিতে হয়, বন্ধ করে নিতে হয়, নেওয়ার পরে মাঝখানে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিয়ে ওখানে বসানোর মন্ত্র আছে, তখন ওখানে সুন্দর করে মা কালীকে শান্ত, এর ভিতরে কিন্তু মা কালী ক্রোধ হয়ে যাবে। ক্রোধ হওয়ার পরে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার উপর আক্রমণ করতে পারে। এই জন্য করে শান্তি জল নিতে হয়, অর্থাৎ শান্তি মন্ত্র জলের ভিতরে অভিমন্ত্রিত করে ওই পানিটা ওই ঢিপির উপরে ছেড়ে দিলে পরে মা কালীর ক্রোধ শান্ত হয়। ক্রোধ শান্ত হওয়ার পরে
মা কালীকে তখন আপনি ওখানে বলবেন যে মা কালী তুমি এখানেই থাকো, এখানেই আমি তোমার পূজা পানি করব, আমি তোমার সব কিছু করবো। এখানে প্রত্যেক দিন একটা করে প্রদীপ আপনাকে জ্বালাতেই হবে মাদার এবং কালীর নামে। যদি না জ্বালান একদিনও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, লাগাতার যখন 1 মাস 2 মাস চলে যাবে, হঠাৎ হঠাৎ যখন আপনি কোনো কোথাও চলে গেছেন, আপনার পরিবারের যে কোনো একজনকে দিতে বলবেন, হঠাৎ হঠাৎ একদিন মিস হলে সমস্যা নাই। এখন এর ভিতরে কালী উঠানোর আগে ওই মন্দিরের ভিতরে, এখন মনে করেন আপনি যাবেন আজকে রাতের 12টা বাজে ওই কালী মন্দিরে যা কালীকে উঠাইতে যাবেন। এর আগে কালী মন্দিরে যাওয়ার আগে কালী মন্দিরের যে সীমানাটা আছে ওই সীমানায় পা দেওয়ার আগে দূর থেকে ওই কালীর মন্দিরটাকে পুরাটাই বন মেরে দিতে হবে। কেননা বন মেরে দিলে পারে ওই কালী আর ওখান থেকে ছুটে যাইতে পারবে না। অনেকেই এই ভুল করার কারণে কালী চালান দেয়, ভূত চালান দেয়, মাসান চালান দেয়, কিন্তু কাজ হয় না। কেন হয় না? ওই যে এখন আপনি গেছেন কালী মন্দিরে কালী চালান দেওয়ার জন্য করে, এখন গেছেন, এখন আপনাকে দেখে তো মা কালী আরো ভাগছে, কয় আমাকে নিশ্চিত কেউ চালানোর জন্য আসছে। উনিরা তো সব টের পা ফেলায়। যখনই আসনে পাড়া দেবেন ওনারা বুঝা ফেল দেবে কিসের জন্য আসতেছে। যখনই বুঝতে পারবো ওনারা তখনই ওই আসন থেকে সরে চলে যায় অন্য জায়গায়। যখন চলে যায় তখন তো আর মনে করে আপনি যতই মন্ত্র করেন আর যতই ভং ভাং করেন, হ্যাঁ, যতই চালান মালান মারেন, একটা চালানো খাটবে না। এই জন্য করে মা কালীকে চালান করার আগে বা মা কালীকে উঠানোর আগে ওই জায়গাটা বন মেরে দিতে হবে, মানে সীমানায় পাড়া দেওয়ার আগে বন মেরে দিতে হবে। বন মারলে কি হয়, আপনি তখন ঢুকলে পারে ওই মা কালী আর ওখান থেকে যাইতে পারে না। আর যখন যাইতে পারে না তখন ওখানে বসে থেকে যে চালানের কাজটা করবেন, যে মন্ত্র জপ করে উনি মন্ত্রটা উনি শুনবে। আর শুনলে পরে ওখানে যে কিরামিরা গুলো আছে মন্ত্রের ভিতরে, তখন উনি বাধ্য হয়ে যায়, ক্রোধ হয়ে যার নামের উপরে করবেন ওর কাজটা, মানে কারোর উপরে নাগানি করতেছেন, ওর 12টা বাজাই দিবে। কোনো মেয়েকে বাইর করে নিয়ে আসবেন, ওর উপরে ডাইরেক্ট সোয়ার হয়ে বাইর করে নিয়ে আসবে রাগের বসে। আর উঠাবেন যখন, তখন একটু সাবধান ভাই। এটা ভাই আমি পরামর্শ দিতেছি ভাই, এটা মারাত্মক ক্ষতিকারক একটা বিষয় এটা। কেননা এই কালী সহজে কেউ উঠাইতে পারে না, আর সবার দ্বারা এটা হয় না, সবার দ্বারা হয় না ভাই। এটা বারবার বলতেছি, কেউ আমার কথা মোতাবেক কেউ আবার ভুল করো এগুলোর ভিতরে পাড়া দিয়েন না। হ্যাঁ, পাড়া কখন দিবেন, যখন আপনার একটা সঠিক একজন ওস্তাদ থাকবে যার কাছে সঠিক পরামর্শ নেবেন। এই বিষয়ে কিন্তু শুধু আমি যতটুকু বললাম ততটুকু না, এর ভিতরে আরো অনেক কথা আছে যেগুলো আপনাকে ওস্তাদ জানায় দিবে, নয়তো কিন্তু আপনি পারবেন না। কালী কিন্তু উঠানো যায়, কালীকে উঠানো যায়, মনসাকে উঠানো যায়, যে কোনো দেবদেবীর মন্দির থাকুক না কেন ওখান থেকে তাকে উঠানো যায়, এটা সত্য কথা। আমি নিজে করছি, আপনারাও করতে পারবেন। আমি মাদারকে বন্ধু উঠাইছি, কালীকে বন্ধু উঠাইছি। আমার ভিডিও শেষে দেখেন আমার ওস্তাদ, যে বৃদ্ধা ওস্তাদ, উনি বলতেছে উনি আমার এখানে একজনকার কাজ করার জন্য আসবে, বাচ্চা ছেলের একটা কাজ করার জন্য আসবে, আমার এখানেও আমার বাসায় আসবে। ওনার জন্য আমার অনেক কিছু আয়োজন করতে হবে, একটা কাজ আছে। যাই হোক, আমি সেটা বলতেছি না। উনি আমাকে এগুলো শিক্ষা দিছিল। মাঝখানে উনি আবার আমারই আরেকটা আসন আমি করব তো মাদার আর কালীর নামে, উনি ওখানে আমার আসনটা করে দিতে চাইছিল। তো আমি তখন উনাকে বলছি যে আমি নিজেই করে নেব নি, বৃদ্ধা মানুষ, অতটা উনাকে কষ্ট দেওয়া যায় না। তো যাই হোক, এই ছিল পূর্ণাঙ্গ নিয়ম, যার কারণে মানুষ কালী চালান করতে পারে না, ভূত চালান করতে পারে না, শ্মশান চালান দেয়, শ্মশানের ভিতরে যায়। এখন সাপোজ তো আর আমি তার সবসময় বাসায় থাকি না, আমি এক এক সময় মনে করেন যে কোনো বাজারে যাই, মানে মানুষের বাড়িতে যাই, মানে আমি এক কথা সবসময় তো একটা মানুষ একটা বাড়ির মধ্যে সবসময় থাকতে পারে না, ওরও কাজকর্ম আছে, কোথাও না কোথাও যাইতে হয়, কে ডাকছে, কার কাছে যাইতে হয়। ওই রকম মা কালীর থান আছে ঠিকই, কিন্তু মা কালী, হ্যাঁ, মা কালীরও কাজ আছে। কোন ভক্ত তাকে স্মরণ করতেছে তার কাছে যাইতে হয়। হ্যাঁ, মানে বিভিন্ন, এখন তো যিনি অনেক অনেক জায়গায় বেড়াইতেছে। এখন আপনি যদি দেখতেছেন যে আমি লোকটা বাসায় নেই, অথচ আপনি যদি আমার বাসায় এসে ডাকেন, আমি কি শুনতে পারবো না? হ্যাঁ, ডাকার মতন যদি ডাকতে পারেন তাহলে আবার শুনতে হবে। অদৃশ্য যারা আছে তাদেরকে যদি ডাকার মতন ডাকা যায় তাহলে কিন্তু তারা যেখানে থাক ওখানেই শুনে। আর যদি ডাকার মতন ডাকতে না পারেন তাহলে ওই যাই খালি যাবেন, ওই মন্দিরে যাবেন, যা খালি বকর বকর করে চলে এসে পড়বেন, মা কালী তো শুনে না, আর শুনলেও আসতেছে না, আসবে না। কারণ কি, উনি চাই যে আমাকে কেউ যেন চালান না করতে পারে, আমাকে কেউ যেন বাধ্য না করতে পারে। এটা ভাই আপনিও চান, আমিও চান, যাতে আমাদেরকে কেউ তাবেদারি করতে না পারে। ঠিক তেমনই এগুলো অনেক ভাগযোগ আছে যেগুলো মানুষ না জানার কারণে চালান ফালানের কাজ করলেও কাজগুলো হয় না। তো আমি যেটা বললাম সেটা আপনারা যদি মানেন তাহলে অনেক কিছু, আর যদি না মানেন তাহলে ভাই কিচ্ছু না।
মা কালীকে উঠানো যায়, মাদারকে উঠানো যায়, সবকিছুই উঠানো যায়, কিন্তু এটা সঠিক গুরু ছাড়া কেউ পারে না। যেমন আমার ওস্তাদের কাছ থেকে আরেকজন এই শ্মশানকালী উঠানোর ক্রিয়া নিছিল, বা শ্মশানকালীকে শ্মশান থেকে উঠাইয়া উনি হচ্ছে আরেক জায়গায় নিয়ে রাখবে। তো তার মোতাবেক সবকিছু নিছে, নেওয়ার পরে শ্মশানকালীকে উঠাইতে গেছে, হ্যাঁ, বাম একটা থাবুর খায়া ওখানেই চিত হয়ে পড়ে ওখানেই মারা গেছে লোকটা। কারণ অন্যান্য কালীর থেকে মা শ্মশানকালীর রাগ বেশি, ক্রোধ বেশি, ওকে শান্ত করা যায় না এত সহজে। তাই যাই যেটাই করেন, যদিও কেউ করতে যান অন্যান্য গুরুর পরামর্শ অনুযায়ী, তো শ্মশানকালীকে উঠাইতে যাবেন না ভুল করেও। অন্যান্য যে কালীগুলো আছে, ভদ্রা কালী আছে, শান্তি কালী আছে, অনেক কালী আছে, এদেরকে উঠাইবেন। এরা হচ্ছে তাও একটু ক্রোধ কম আছে, আর ওটার ক্রোধ বেশি। ওইটা মনে করেন যে শুধুমাত্র শত্রু ধ্বংসের সময় ওটাকে প্রয়োগ করা হয়। মানুষের যখন একবার রাগ উঠে যায় না, ওই যে কি করা হয় নিজেও জানা, ঠিক তেমনি মা কালী ওই হচ্ছে ক্রোধ, মেন শক্তিটা হচ্ছে ক্রোধ। ওইটা যখন একবার রাগ উঠে যাবে, মনে করেন যে কেয়ার কবিরাজ, কেয়ার মাহান, যত বড় বন মেরে দেখ, সব তুরি মেরে শেষ করে দেয়। তাই শ্মশানকালীর ক্রিয়া করতে যাবেন না, আপনারা যাবেন এগুলোর বিষয়ে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আর হ্যাঁ, পরীক্ষার বিষয়টা হচ্ছে কি, ওই যে কালী মন্দিরের ভিতরে যে ঢিপগুলা থাকে না, মাটির ঢিপ, ওখানে বাম ঠ্যাং তুলে দিয়ে একটা মন্ত্র জপ করতে হয়। যখনই মন্ত্র জপ করবেন, ও আপনাকে ধাক্কা মেরে ফেলাই দেবে পিছনে, তখনই বুঝে যাবেন যে এখানে সত্যি কালী আছে। আর যখনই বুঝে যাবেন, মানে আপনাকে যখনই ধাক্কা মারবে, সঙ্গে সঙ্গে শান্তি জল ওটার উপরে ছিটা দিতে হবে, নয়তো কিন্তু আপনাকে একদম ডেট, যত বড় বন মারেন, যত কিছুই করেন, আপনাকে শেষ করে দিবে। হিন্দু মোতাবেক তন্ত্রমন্ত্রের উৎপত্তি হচ্ছে শিবকালীর থেকে, আর আপনারা সেই শিবকালীকে বন্দি করে রেখে দেবেন, এত সহজ মনে হয়। তো দেখ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আমার এই শেষের ভিডিওটা দেখেন, আমার ওস্তাদের ভিডিওটা দেখেন। বদাহাট, হ্যাঁ, শনিবার দিন বদাহাট খোলা করিস, মুই এই 10টা হইতে হইতে চলে যাব। আচ্ছা, শনিবারের দিন আইসেন তাহলে। হ্যাঁ, মুই এলা সবকিছু রেডি করে রাখে দিম। শনিবারের দিন আসিব আর মুই আসিম নাই, তোমায় যাবেন। হ্যাঁ, মুই যা পারি। শনিবার দিন তো গাড়ি পাওয়া যাবে, 10টা হইতে হইতে আমি। আচ্ছা, হবে, চল যান। তুই খালি খোলা করিব, বাস। আচ্ছা, কবুতর মিলাবো, এখানে মুরগা মিলাবো। মুখ কি নিজে কি থান দিয়ে দিবেন? এটা মুই পরে করে নিম, মাদার কালী, এটা মুই পরে করে নিম। তোমা খালি যাবেন, হ্যাঁ, ছোয়াটার কাজটা করে দিবেন, আর মোরেল জেলা লাগিবে ওইলা মুখ দিয়ে দিবেন। আর কালী এবং মাদার ওইটা মুই পরে নিজে করে নিম। হবে হবে, আচ্ছা আচ্ছা হবে, যা। আচ্ছা, তে থাকেন। যা।